শুভঙ্কর গোয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন কবে আসবে। যদিও অনেকদিন আগে আসার কথা ছিল এবং তাই নিয়ে উৎকণ্ঠা তৈরি হচ্ছিল, ফাইনালি কিন্তু আজকে তার অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছে এবং তার সাথে সাথে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য কিন্তু অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছে। চলুন আমরা সেটা দেখে নেব। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, টেক্সটবুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সব থেকে বিখ্যাত মক টেস্টের জন্য। আপনি কম ফিসে, অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি মক টেস্ট আপনারা এখানে পেয়ে গিয়ে থাকেন এবং একটা সাবস্ক্রিপশনের মধ্যে বিভিন্ন এক্সাম, সেটা পিএসসির এক্সাম হতে পারে, সেটা স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম হতে পারে, সেটা রেলওয়ে এক্সাম হতে পারে, এবং বিভিন্ন এক্সাম, প্রায় 800-র বেশি এক্সাম, প্রায় 900 প্লাস এক্সামের মক টেস্ট এখানে আপনারা পেয়ে গিয়ে থাকেন। তো যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে তারা দেখবেন, বর্তমানে কিন্তু মিশন অফিসার সেল চলছে, যার জন্য টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ফিচার 1799-এর ফিস সেটা কমিয়ে 483 করা হয়েছে, এবং টেক্সটবুক পাস প্রো ম্যাক্স যেটার ফিস 1999 সেটা কমিয়ে 615 করা হয়েছে। এসবিআই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যাদের ইন্টারেস্ট রয়েছে চেক আউট করে নেবেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচ্য টপিকে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দ্য কলকাতা গেজেট, সরকারের অফিসিয়াল, ওয়েস্ট বেঙ্গল সরকারের অফিসিয়াল গেজেট, দ্য কলকাতা গেজেট, যেখানে সরকার সমস্ত কিছু কিন্তু পাবলিশ করে, সরকারি নির্দেশ, আদেশ ইত্যাদি। ডেট দেখতে পাচ্ছেন 4/8/2025। অর্ডার বলছে দেখুন, পার্টন অর্ডার্স অ্যান্ড নোটিফিকেশনস বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য হাইকোর্ট অ্যান্ড গভর্নমেন্ট ট্রেজারি এটসেট্রা। যাই হোক, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেট দেখতে পাচ্ছেন 4 আগস্ট 2025। কি বলছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই ক্লজ ডি অফ সাবসেকশনস টু রিড উইথ সাবসেকশনস 1 of subsection 17 of the West Bengal School Service Commission Act 1997, West Bengal Act 4 and of 1997, and in supervision of supervision all previous rules in selections of persons for appointment to the post of non-teaching staff. তো নন টিচিং স্টাফের যে নিয়োগ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে রুলস আছে সেটার অনুযায়ী কিন্তু অনারেবল গভর্নর কিন্তু এখানে কিছু নিচু রুলস দিয়েছেন, এবং সেগুলো নিয়েই আজকে কিন্তু এই ভিডিও, এই গেজেটটা। তো এখানে অনেক ডিটেলস রয়েছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, আমি মেন পয়েন্টগুলো পড়ে যাচ্ছি আপনাদের টাইম বাঁচানোর জন্য। যদি মনে হয় কারো ডিটেল গেজেটটা দেখার ইচ্ছে রয়েছে, টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশনে থাকে, সেখান থেকে গিয়ে টেলিগ্রামে ডিটেল এর পিডিএফটা পেয়ে যাবেন। প্রথমত বিভিন্ন ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট, তারপরে রয়েছে ডেফিনেশন এটসেট্রা, অ্যাপয়েন্টিং অথরিটি এটসেট্রা, মানে প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো নোটিফিকেশন ইউজ করা হয়েছে সেগুলোর মিনিং এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যেমন লতে থাকে আর কি। মেথড অফ সিলেকশন, কোয়ালিফিকেশন এটসেট্রা, এগুলো রুলস, এগুলো আমাদের এড়িয়ে গেলেও খুব একটা সমস্যা নেই সময়ের অভাবে, মানে আপনাদের সময় বাঁচানোর জন্য। তো এবার কী কী রয়েছে দেখুন, সিলেকশনস অফ ক্যান্ডিডেটস ইন প্রিপারেশনস ফর দ্য প্যানেল অফ পোস্ট অফ লাইব্রেরিয়ানস, 3টে পদে, লাইব্রেরিয়ান পদে এবং তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি। আমরা মেন পয়েন্টে যাচ্ছি। এগুলো অ্যাক্টের বিভিন্ন ক্লজ পরপর কিন্তু দেওয়া রয়েছে, যে অ্যাক্টটা ফলো করে রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। আমরা আচ্ছা, আপনাদের একটা কথা আমি বলে রাখি, এখনও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান আসেনি, সরকারি তরফ থেকে গেজেটে পাবলিশ করা হয়েছে, এবং তার ফলে আমরা আশা করতে পারি অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসবে। ফার্স্টে রুলস বানানো হলো এবং তারপরে কিন্তু চলে আসবে, সেই রুলস ফলো করে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে। কী কী রয়েছে এখান থেকে আমাদের একটু দেখার দরকার রয়েছে। নেম অফ পোস্ট লাইব্রেরিয়ান, কি বলছে দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে লাইব্রেরিয়ানের জন্য। ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যাজ রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেটস অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশনস করসপন্ডেন্স কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার। আচ্ছা, প্রথমে একটা লাগছে দেখুন, প্রথমে বলছে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম, যে কোনো হতে পারে, আর্টস, কমার্স, সায়েন্স, অর্থাৎ আপনি যে কোনো সরকারি অথবা বেসরকারি ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়ে থাকে আপনি এলিজিবল, এবং তার সঙ্গে এক্সট্রা কোয়ালিফিকেশান কী বলছে দেখুন, এখানটায় রয়েছে, হ্যাঁ, কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার এক্সটার্নাল অ্যান্ড প্রাইভেট ক্যান্ডিডেটস অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশনস করসপন্ডেন্স কোর্স অন দ্য বিফোর অ্যান্ড লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। দুটো কোয়ালিফিকেশান এখানে আপাতত উল্লেখ রয়েছে, একটা হচ্ছে
প্রথমত আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে লাইব্রেরিয়ান পদের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে লাইব্রেরিয়ান্সে যে কোর্স করতে হয় লাইব্রেরিয়ানদের জন্য, আর সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। মিনিমাম এজ লিমিটটা ওখানে দিয়ে দিয়েছে। এখন মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স এজ, এবং এজটা আপনাকে ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আপার এজ, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু 2025-এ বার হচ্ছে, এখানে বলছে দেখুন মিনিমাম 20 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা থাকতে হবে, এবং সেই এজটা ক্যালকুলেট হবে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 2025-এ যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনার বয়স 20 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। তার সাথে সাথে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, যে এবং অন্যান্য ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো যাদের এজের উপরে ছাড় থাকে সেটা অবশ্যই রয়েছে। তারপরে রয়েছে ক্লার্কের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, পাস্ট স্কুল ফাইনাল আর মাধ্যমিক, অর্থাৎ আপনাকে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, এবং সেটার বিভিন্ন নাম রয়েছে। কোথাও স্কুল ফাইনাল পাস, কখনো মাধ্যমিক, কখনো ইটস ইকুইভ্যালেন্ট, কখনো ওল্ড এইচএস, যার যে ডিগ্রি রয়েছে, মেইনলি মাধ্যমিক আর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক কোয়ালিফাই বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনি কিন্তু ক্লার্কের পরীক্ষার জন্য যোগ্য। এর মিনিমাম এজ বলছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, এবং এটারও কিন্তু ওই 1 জানুয়ারি 2025 অনুযায়ী এজ ক্যালকুলেট করতে হবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, বয়সের উদ্দেশ্যে ছাড় পাবে। তারপর হচ্ছে গ্রুপ ডি, কি বলছে, ফার্স্ট ক্লাস 6, আপনাকে ক্লাস 6 পাস ক্লাস 8। গ্রুপ ডি হচ্ছে ফার্স্ট ক্লাস 8 পাস করতে হবে আপনাদের ফ্রম এনি স্কুল রিকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাকে ক্লাস 8 পাস করতে হবে। সরকারি বেসরকারি যে কথা হোক, রিকগনাইজড স্কুল বা যে অথরিটি রয়েছে সেখান থেকে। গ্রুপ ডি পোস্টের জন্য এটারও বয়সের ঊর্ধ্বসীমা, বয়সের সীমা হচ্ছে 18 থেকে, নিম্নসীমা 18 এবং ঊর্ধ্বসীমা 40, এবং এজ ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এবং বছর ছাড় পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমরা অ্যাক্টের ডিটেলসে আমরা যাচ্ছি না, মেন ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। এবার হচ্ছে এক্সামস যে সিলেকশন প্রসেস, সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। দেখতে পাচ্ছেন, সিলেকশন ইন দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, evaluations of qualifications, experience and interview to be determined by the commissions in the following manners. তো আপনাদের যে স্কিম রয়েছে এক্সামের সেটা দেখে নিন। প্রথমত লাইব্রেরিয়ানের ক্ষেত্রে বলছি, রিটেন এক্সাম ওএমআর বেসড এক্সাম হবে আপনাদের 75 নম্বরে। তারপরে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং তার জন্য মার্কস রয়েছে, পার্সোনাল কোয়ালিফিকেশনস 10 মার্কস, সিমিলার এক্সপিরিয়েন্স যাদের লাইব্রেরিয়ান হিসেবে রয়েছে তাদের 5 মার্কস, অন মার্ক ফর ইজ কমপ্লিটেড ইয়ার্স 15 মার্কস। এখানে একটা ব্যাপার রয়েছে আজকে, সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস বলছে, এবং অন মার্কস ফর ইজ কমপ্লিটেড ইয়ার, অর্থাৎ এখানে 5 মার্কসও বলছে এবং এখানে টোটাল 15 মার্কস বলছে, এবং এক বছরের জন্য 1 নাম্বার বলছে কমপ্লিটেড ইয়ার্স। তো এই এক্সপিরিয়েন্সের উপরে একটা মার্কস রয়েছে এখানে 5 থেকে 15-এর মধ্যে। আর তারপরে রয়েছে ওরাল ইন্টারভিউ, সেটা কিন্তু 10 নম্বরে রয়েছে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অর্থাৎ অবশ্যই অ্যাপিয়ারেন্স করতে হবে ইন্টারভিউতে। নোট দ্য একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশনস টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি এভালুয়েটেড ইন অ্যাকর্ডিংস উইথ দ্য টেবল অন অফ পার্ট ডি অফ দ্য শিডিউল, অর্থাৎ একটা এখানে রয়েছে, আমি আপনার দেখিয়ে দিচ্ছি একটু পরেই, তার অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো ক্যালকুলেট করা হবে। তারপরে রয়েছে দেখুন সিলেকশন প্রসেস অফ ক্লার্ক, যেটার জন্য অনেকে অপেক্ষা করছেন। সিলেকশন টু দ্য পোস্ট অফ দ্য ক্লার্ক ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সামিনেশন, evaluations of the academic qualifications, experience and interview with typing and computer proficiency to be determined by the commissions in the following manner. কি রয়েছে দেখুন, রিটেন এক্সামিনেশন ওয়েবম্যান টেস্ট এক্সামিনেশন হবে 60 নম্বরের, একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে 15 নম্বরের, একাডেমিক স্কোর আপনাদের থাকবে 10 নম্বর, সিমিলার এক্সপিরিয়েন্স 5 নম্বর, ফর ইচ 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, অর্থাৎ এক্সপিরিয়েন্সের বেসিসে এখানেও কিন্তু 5 নম্বর রাখা হয়েছে, যেটা কিন্তু বেশ বিতর্কের একটা ব্যাপার। আপনারা আশা করি জানেন যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে নাম্বার দেওয়া হচ্ছে তাতে যারা আগে চাকরি করতেন এবং যাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের রায়, তারা কিন্তু এখানে এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবেন। তার জন্যই কিন্তু এই এক্সপিরিয়েন্সের উপরে নাম্বার এই ব্যাপারটা চলছে। ইন্টারভিউ তারপরে রয়েছে দেখুন, ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপনার ইন্টারভিউ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে। স্পিড কত লাগবে সেটা হয়তো ডেটেড নোটিফিকেশন আসবে, টাইপিং স্পিড এখানে নেই। তারপরে 25 নম্বর রয়েছে, আউট অফ হুইচ অন যে ওরাল ইন্টারভিউ 10 নম্বরের, এবং তার সঙ্গে সঙ্গে টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের উপরে 15 নম্বর রয়েছে। এই হচ্ছে ক্লার্কের কোয়ালিফিকেশন।
এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দ্য একাডেমিক কোয়ালিফিকেশন ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ দ্য ক্লার্ক শ্যাল বি এভ্যালুয়েটেড ইন অ্যাকর্ডিংস উইথ দ্য টেবিল 2, ওই যে যার একাডেমিক কোয়ালিফিকেশনস ইত্যাদি, ওটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, একটা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। এবং পার্ট সি বলছে দেখুন, সিলেকশন টু দ্য পোস্ট অফ দ্য গ্রুপস ডি স্টাফ ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সামিনেশন, সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ টু দ্য বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশনস ইন দ্য ফলোইং ম্যানার। গ্রুপ ডির মার্কস ডিভিশনটা আমরা দেখে নিন। রিটেন এক্সামিনেশন রয়েছে ওএমআর বেস্ট 40 নম্বরের হবে, সিমিলার এক্সপিরিয়েন্স 5 নম্বরের, অর্থাৎ এক্সপিরিয়েন্সের উপর আবারও সেই 5 নম্বর থাকছে, এবং ওরাল ইন্টারভিউ এখানে 5 নম্বরের থাকছে। এই হচ্ছে ব্যাপার। এবার যে টেবিলটার কথা আমি আপনাদের বলছিলাম, যে একটা বারবার বলছিলাম এতক্ষণ, দেখুন, প্রভিশন রিলেটিং টু এভলিউশনস অফ দ্য একাডেমিক কোয়ালিফিকেশনস অ্যান্ড ইনক্লুডিং পার্সোনাল কোয়ালিফিকেশনস ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। তো এই যে মার্কসটা রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কীভাবে, সেটা এখানে টেবিলের আকারে দিয়ে দিয়েছি। দেখুন, ম্যানার অফ এভলিউশনস অফ একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস ফর দ্য সিলেকশন অফ লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে মাফ করবেন, ব্যাচেলার্স ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, তার জন্য একটা রয়েছে, তার মার্কস রয়েছে আলাদা, দেখতে পাচ্ছেন। যদি আপনার ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার যদি অনার্স কোর্সে আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে সেখানে কিন্তু আপনার মানে একাডেমিক স্কোর 6 নম্বর, তার মধ্যে ডিভিশন কী রয়েছে 6-এর মধ্যে। যদি আপনি ফার্স্ট ডিভিশন অথবা ফার্স্ট ক্লাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, জানি ভিডিওটি একটু লং হচ্ছে, তবে সবটা আমি কভার করার চেষ্টা করছি, মেন ইম্পর্টেন্ট বিষয়। আপনার যদি অনার্স কোর্সে গ্র্যাজুয়েশন আপনার হয়ে থাকে, তাহলে আপনার একাডেমিক স্কোর এখানে 6 নম্বর লাইব্রেরিয়ানের ক্ষেত্রে। এবং এই মার্কটা ডিভিশন কীভাবে হবে, যদি আপনার ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই করেন বা ফার্স্ট ক্লাসে আপনি কোয়ালিফাই করেন, তাহলে 6 নম্বর পাবেন, সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ডিভিশনে 4 নম্বর, এবং ফর দ্য আদার ডিভিশনস আর ক্লাস, অর্থাৎ থার্ড ডিভিশন যেটা, সেটাতে কিন্তু 2 নম্বর। এবং তার সঙ্গে সঙ্গে যদি ব্যাচেলার কোর্স ইন পার্টস কোর্স ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যদি আপনি পার্টস কোর্সে গ্র্যাজুয়েশন করে থাকেন, জেনারেল গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে কিন্তু সেখানে 4 নম্বর, এবং সেটা তার একাডেমিক স্কোর আপনি 4 নম্বর পাবেন। সেখানে যদি আপনার ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস থেকে 4 নম্বর পাবেন, সেকেন্ড ডিভিশন আর সেকেন্ড ক্লাস থাকলে 3 নম্বর, এবং আদার ডিভিশন আর ক্লাসের ক্ষেত্রে 2 নম্বর পাবেন। ডিগ্রি উইথ স্পেশাল অনার্স কনসিডার্ড অনার্স অ্যান্ড অ্যাপ্রুভড প্রফিসিয়েন্সি মার্কস, এটার ক্ষেত্রে কিন্তু 4 নম্বর ফিক্সড রয়েছে। ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, যদি আপনার লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকে রেকগনাইজড ইউজিসি ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো একটা রেকগনাইজড ইউজিসি ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আপনি সেখানে 4 নম্বর পাবেন। ফার্স্ট ডিভিশনে আপনার যদি লাইব্রেরি সায়েন্সের কোর্স করা থাকে, সেখানে আপনি পাবেন কিন্তু ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাসে পাস করে থাকলে 4 নম্বর, সেকেন্ড ডিভিশন আর সেকেন্ড ক্লাসে পাস করে থাকলে 3 নম্বর, এবং আদার ডিভিশন অর্থাৎ থার্ড ডিভিশনের ক্ষেত্রে 2 নম্বর। এই গেল। এবার হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে দেখুন, ম্যানার অফ এভলিউশন অফ একাডেমিক কোয়ালিফিকেশনস ফর দ্য সিলেকশনস অফ ক্লার্কের ক্ষেত্রে দেখুন, স্কুল ফাইনাল আর মাধ্যমিকের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে 10 নম্বর রয়েছে। যদি আপনি মাধ্যমিক ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাসে পাস করে থাকেন, সেখানে আপনি 10 নম্বর পাবেন সেকেন্ড একাডেমিক স্কোরের ক্ষেত্রে। যদি আপনি সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাসে পাস করে থাকেন, সেখানে 8 নম্বর পাবেন, এবং যদি আপনি থার্ড ডিভিশন বা আদার ক্লাসে যদি পাস করে থাকেন, তাহলে 6 নম্বর পাবেন। এই গেল। এবং তার সঙ্গে সঙ্গে কিছু, আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। প্রভিশন রিলেটিং টু কনস্টিটিউশন অ্যান্ড ইন্টারভিউ, এই জায়গাটা আমি এড়িয়ে যাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের পুরো ডিটেলসটা আমি বলে দিলাম। গ্রুপ ডির ক্ষেত্রে এখানে কোনো একাডেমিক কোয়ালিফিকেশানস নেই, আমি যতদূর দেখছি, ক্লার্ক এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে রয়েছে। তো মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট ডিটেলস যেগুলো আমি সবগুলো কভার করে দিলাম। অফিসিয়াল গেজেটে, সরকারের অফিসিয়াল গেজেটে, কলকাতা গেজেটে নোটিফিকেশান এসে গেছে, রুলস ক্রিয়েট হয়ে গেছে, সেটা এসে গেছে। এবারে ডিটেল নোটিফিকেশান, সেটা কিন্তু আশা করবো আমরা মাফ করবেন, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে ইনফরমেশন। আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।